হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের সেট নাম্বার 3 করব, 3 নম্বর সেট করব। তো এই সমস্ত ক্লাস এখন নতুন সময় দুপুর 12টা থেকে তোমরা ফলো করবে ইংলিশের প্রতিটা ক্লাস, প্রতিটা সেট। কেননা সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন, এক্সাইজ মেন এবং নেক্সট ইয়ার রয়েছে কলকাতা পুলিশ মেন, এবং এই তিনটে এক্সামেই 25 নাম্বার করে কিন্তু ইংলিশ প্রশ্নের উত্তর রয়েছে। ঠিক আছে, প্রতিটা সেটেই এরকম প্রতিটা পরীক্ষাতে কনস্টেবল এক্সাইজ এখানে কিন্তু 25টা করে কিন্তু প্রশ্ন রয়েছে বা থাকবে ইংলিশের উপর থেকে, যেটা কিন্তু খুবই খুবই ভাইটাল। তোমরা প্রতিদিন যদি না এগুলো ফলো করো তো ইংলিশের নিয়মও শিখতে পারবে না এবং এই 25 নাম্বার থেকে কিন্তু খুব বেশি তোমরা স্কোরও করতে পারবে না। তো প্রতিদিন যদি এই ক্লাসগুলো করো তো আশা করছি 15 থেকে 20 নাম্বার তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেম্প করতে পারবে। কেননা বিগত বছরে যে টাইপের যে ধরনের প্রশ্ন উত্তর এসেছিল আমি কিন্তু সেই টাইপের সেই ধরনেরই কিন্তু প্রশ্ন উত্তর করছি। ইডিয়াম, অ্যান্টোনিম, সিনোনিম, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পটিং এরর, সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি। এবং নেক্সট উইক থেকে অর্থাৎ এই সোমবার থেকে তোমাদের জন্য কিন্তু আবারও এই প্র্যাকটিস সেটের সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ আমি টপিকও করিয়ে দেবো, একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে দেবো থিওরির মাধ্যমে, যেখানে লিস্ট দিয়ে দেবো কিছু। তো সেখান থেকে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ টপিক যেমন ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেখানে পুরো অনেকগুলো জিনিস কিন্তু পড়তে হবে লিস্ট হিসাবে, না হলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা কম। তো সেগুলো নেক্সট উইক থেকেই আমি শুরু করে দেবো তোমাদের জন্য। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। কি কি প্রশ্ন উত্তর রয়েছে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেয়া রয়েছে, সেই শব্দটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কি হবে তোমাদের খুঁজে বের করে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। ওকে, তো দেখো শব্দটা কি বলেছে, এক্সস্টিভ। এক্সস্টিভ এই শব্দটার বিপরীত শব্দ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমাদের খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো যারা জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে এক্সস্টিভ কথাটির বিপরীত শব্দ। তো এক্সস্টিভ শব্দটির যে বাংলা অর্থ সেটা হলো কি, সেটা হলো সম্পূর্ণ। সম্পূর্ণ। তো সম্পূর্ণ কথাটার বিপরীত শব্দ কি হবে দেখো নিচের অপশনগুলোর মধ্যে কি কি আছে, ইনকমপ্লিট, শর্ট, ইন্টারেস্টিং নাকি মেটিকিউলাস। তো প্রশ্ন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে আমরা কি জানি, অসম্পূর্ণ। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে ইনকমপ্লিট। নেক্সট প্রশ্ন নাম্বার 2, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরও একটি শব্দের আমাদের বিপরীত শব্দ বের করতে হবে। শব্দটি দেখে নাও, অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড এই শব্দটির বিপরীত বা অপোজিট শব্দ কি হবে অপশনের মধ্য থেকে খুঁজে বের করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই ইজি রয়েছে এই প্রশ্নটি। অ্যাপ্রিহেন্ড কথাটির অর্থ কি, অ্যাপ্রিহেন্ড কথাটির অর্থ হলো গ্রেফতার করা। গ্রেফতার করা বা ধরা। তো ধরা বা গ্রেপ্তার করার উল্টোটা কি, বিপরীত কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লুজ। লুজ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। ছেড়ে যাওয়া। বাদ বাকি দেখো ক্যাপচার, গ্র্যাব এবং সিজ এই তিনটের কিন্তু অর্থ গ্রেপ্তার করা বা আটক করা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমিনারি পরীক্ষা জাস্ট হলো এবং তার জন্য কিন্তু সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষা। এবং এই এসআই পরীক্ষার যে মেন রয়েছে তার কিন্তু সিলেবাসটা একদমই অন্য রকমের। এখানে সমস্ত কিছু ডেসক্রিপটিভ রয়েছে, অর্থাৎ ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরাজি, ডেসক্রিপটিভ বাংলা। তো এর সিলেবাসটা কিন্তু অন্যান্য পুলিশ পরীক্ষার যে সিলেবাস রয়েছে মেনের তার থেকে কিন্তু ভিন্ন, একদমই সমস্ত কিছু ডেসক্রিপটিভ। তো সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপার তার জন্য প্রিপারেশন দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন ব্যাচ কোর্সের মাধ্যমে। তো তোমরা এই ব্যাচ কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাবে। এখানে সম্পূর্ণ ভিডিও ক্লাস সাথে ক্লাসের পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে এবং কিভাবে ডেসক্রিপটিভ পেপার লিখতে হবে পুলিশ পরীক্ষাতে সম্পূর্ণ নিয়ম এবং হুবহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো এইখান থেকে, এমনভাবে ক্লাস করা হবে। এবং আগামী 20 ডিসেম্বর থেকে এই ক্লাসটা শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষার যে ব্যাচ কোর্স। তো নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9647553612 নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আমাদের ব্যাচ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাও। 6 মাসে সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হবে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর মেন ব্যাচ কোর্সে। ওকে,
নেক্সট প্রশ্নটা, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো যে বাক্যটা দেওয়া রয়েছে সেই বাক্যটা একবার দেখে নেব। উই উইল প্রন অল দ্য ট্রি। উই উইল প্রন দ্য অল দ্য ট্রি। দেখো এখানে উইল রয়েছে, তার মানে কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে এটি দেয়া রয়েছে। তাহলে আমরা কি করব? ফিউচার টেন্সের নিয়ম কি ছিল? দেখো সেই একই রকম নিয়ম, ভয়েস চেঞ্জের সাবজেক্ট হয়ে যাবে, সরি অবজেক্ট হয়ে যাবে প্রথমে সাবজেক্ট প্লাস ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইল দেবো বা শ্যাল দেবো। এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, ওকে, ইনডিফিনাইট। তাহলে কি বলছে? সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট উইল বা শ্যাল প্লাস বি শব্দটা নিয়ে আসতে হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস শেষে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ওকে, তো এখানে সাবজেক্ট হলো উই, এখানে হলো সাবজেক্ট উই এবং অবজেক্ট কি? অবজেক্ট হলো এই অল দ্য ট্রি। তো কি হয়ে যাবে? এই অল দ্য ট্রি যেহেতু এখানে অবজেক্ট, তাহলে এইটা হয়ে যাবে এখন সাবজেক্ট। তাহলে আমরা লিখব অল দ্য ট্রি। তারপরে কি দেবো? উইল, তারপরে বি, তারপর ভার্বের ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল। এখানে ভার্ব কি রয়েছে? ভার্ব রয়েছে প্রন, তো প্রনের ভিপিপি হলো প্রন্ড, PRUNED। তারপরে দেবো আমরা বাই এবং উই থেকে কি হয়ে যাবে? উই থেকে হয়ে যাবে আস। ওকে, আমরা জানি আই থেকে মি, হি থেকে হিম, সি থেকে হার, উই থেকে আস, দে থেকে দেম হয়ে যায় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো দেখো কোন অপশানে এটা রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অল দ্য ট্রিজ উইল বি প্রন্ড বাই আস। নেক্সট আরো একটি ভয়েস চেঞ্জ আমরা দেখব। দেখো কি বলছে, সি ইজ পেইন্টিং এ সিনারি অন দ্য ক্যানভাস। সি ইজ পেইন্টিং অন দ্য এ সিনারি অন দ্য ক্যানভাস। দেখো ইজ পেইন্টিং আইএনজি যুক্ত রয়েছে, তার মানে এটা কি রয়েছে? একে তো ইজ রয়েছে, তার সাথে আইএনজি, তার মানে এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জের নিয়মটা কি জানি? দেখো সিমিলারলি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্লাস এই সাবজেক্টের টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা করব ইজ, এম অথবা আর। অর্থাৎ এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ইজ দেবো, যদি ফার্স্ট পার্সন থাকে এম দেবো, আর যদি সেকেন্ড পার্সন থাকে আমরা ইউ, যদি থাকে তাহলে আমরা আর দেবো। তার সাথে একটা স্পেশাল শব্দ যুক্ত করতে হয়, এইটি হচ্ছে বিং শব্দটা যুক্ত করতে হবে। তারপর ভার্বের ভিপিপি ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ওকে, তো দেখো এখানে অবজেক্ট কোনটা? এই যে বাক্যটা দেওয়া রয়েছে সেটার অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো এ সিনারি। এই এ সিনারি এটা হলো অবজেক্ট, সি এখানে হলো সাবজেক্ট। তার মানে এ সিনারিটা কি হয়ে যাবে? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়ে যাবে এটা সাবজেক্ট। তাহলে দেখবো আমরা প্রথমে দেবো এ সিনারি, এবার এ সিনারি একটা, এবং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা কি দেবো? ইজ। এবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কি দেবো? এখানে বিং শব্দটা বসাবো। এ সিনারি ইজ বিং, এবার ভিপিপি ভার্ব কোনটা রয়েছে? পেন্টের পাস্ট পার্টিসিপল হলো পেন্টেড, তারপর কি দেবো? রয়েছে বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, এবং সি থেকে আমরা কি দেখলাম এক্ষুনি? সি থেকে হয়ে যাবে হার, এবং যেটা শেষে পড়ে রয়েছে অন দ্য ক্যানভাস। তো কোনটা সঠিক উত্তর হয়ে গেল? সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, এ সিনারি ইজ বিং পেন্টেড বাই হার অন দ্য ক্যানভাস। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। নেক্সট আমরা দেখব ন্যারেশন চেঞ্জ দ্য ন্যারেশন। আই সেড টু দ্য বয় হাউ ডু ইউ সি দিস। আমি ছেলেটিকে বললাম যে তুমি এটাকে কিভাবে দেখো। দেখো এখানে কি রয়েছে? সেড টু, সেড অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে, এবং আমরা জানি সেড টু থাকলে সেটা ন্যারেশন চেঞ্জ করার সময় কি হয়ে যায়? টোল্ড হয়ে যায়। ওকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার সময় সেটা টোল্ড হয়ে যায়। তো আমরা কি করব? দেখো আই টোল্ড দ্য বয়, ঠিক আছে। এবার দেখো এখানে হাউ রয়েছে,
তার মানে এটা হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড দেওয়া রয়েছে। তো WH ওয়ার্ড থাকলে কোনো রকম লিঙ্কারের প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র এই যে WH শব্দটা রয়েছে সেটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো রকম লিঙ্কারের দরকার নেই। তাহলে আমরা কি বসিয়ে দেবো, এই হাউটাই বসিয়ে দেবো। তাহলে আই টোল্ড দ্য বয় হাউ। এবার দেখো বাইরে কি টেন্স রয়েছে, পাস্ট টেন্স, তার মানে আমাদের এটাকে এবার যেহেতু এটা আমরা কি করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করছি, তার মানে এই কোশ্চেন পদক যে চিহ্নটা রয়েছে সেটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। কোশ্চেন পদকটা উঠে গিয়ে হয়ে যাবে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায় যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে চলে যাই। তার মানে এই ভার্ব চলে যাবে পরে এবং সাবজেক্ট চলে যাবে আগে। তাহলে হাউ, এবার ইউটাকে, ইউটা হচ্ছে এই বয়টা, তার মানে কি করব, হাউ হি স। স কেন হলো, এই সি এর পাস্ট টেন্স, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তাহলে হি স, এবং এখানে দিস থেকে হয়ে যাবে দ্যাট, দিস থেকে হয়ে যায় দ্যাট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে গেলে। ওকে, তো দেখো কোন অপশনে রয়েছে এটা, এটা রয়েছে অপশন সিতে, হাউ হি স দ্যাট, অপশন সিতে। আই টোল্ড দ্য বয় হাউ হি স দ্যাট। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 6 দেখবো, আরো একটি ন্যারেশন চেঞ্জ। হি সেড, সে বলল, ইজ ইট এ রুটিন হেলথ চেক আপ, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। যখন আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যের ন্যারেশন চেঞ্জ করব তখন কিন্তু এই ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যটা যখন আমরা ইনডাইরেক্টে করব তখন সেটা হ্যাঁ বাচক বাক্যে বা অ্যাসার্টিভে পরিণত হয়ে যাবে। তো দেখো এখানে কোশ্চেন চিহ্ন রয়েছে, তার মানে আমরা কি করব, এই সেডটাকে উঠে কি করব, আস্কড করে দেব। সেড থাকলে কোশ্চেন বোধকের ক্ষেত্রে আমরা কি করি, আস্কড করি। তাহলে আমরা প্রথমে লিখব হি আস্কড। এইবার এখানে দেখো এখানে কি কোনো WH ওয়ার্ড রয়েছে, কোনো রকম WH ওয়ার্ড নেই, তার মানে আমাদের এখানে লিঙ্কার কি নিয়ে আসতে হবে, লিঙ্কার নিয়ে আসতে হবে ইফ। ইফও দিতে পারো বা তোমরা আরো একটা জিনিস ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদার শব্দটাও কিন্তু দিতে পারো, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো, হয় ইফ বসাবে বা ওয়েদার বসাবে, যেটা খুশি। তাহলে কি করলাম আমরা, হি আস্কড ইফ বা ওয়েদার, তারপর এবার কি করব, আমরা এটাকে অ্যাসার্টিভে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইফ, তারপর দেবো ইট, এই যে ইটটা আগে আসবে তারপর ভার্বটা যাবে। এবার দেখো বাইরে কি রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, তার মানে ভিতরেও আমাদের চেঞ্জ করতে হবে টেন্সটা। তাহলে ইট ওয়াজ এ রুটিন হেলথ চেক আপ। ওকে, এই হলো উত্তর। তো দেখো কোন অপশনে রয়েছে, এই যে এটা রয়েছে অপশন বি, হি আস্কড ইফ ইট ওয়াজ এ রুটিন হেলথ চেক আপ। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। আশা করি বুঝতে পেরেছো ন্যারেশন চেঞ্জটা কিভাবে হলো। নেক্সট প্রশ্ন নাম্বার 7 দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম। একটা বাগধারা দেওয়া রয়েছে বা ইডিয়াম দেওয়া রয়েছে, সেটার আসল অর্থ কি হবে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থাৎ ব্লু মুন আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না, খুবই কম দেখতে পাই, ঠিক আছে। তো সেইটার মিনিং কি হবে, ওয়ান্স ইন এ ব্লু মুন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আন্দাজ করে কোনটা সঠিক উত্তর হবে। ব্লু মুন কিন্তু খুবই অবলুপ্ত বা লুপ্ত প্রায় জিনিস, খুবই কম দেখা যায়। তো প্রশ্ন নাম্বার 7 সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, ভেরি রেয়ারলি, অর্থাৎ যে জিনিস খুবই কম দেখতে পাওয়া যায়, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওকে, খুবই রেয়ারলি। নেক্সট প্রশ্ন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আরো একটা ইডিয়াম আমরা করব, টু টক শপ। টু টক শপ, এই টু টক শপ এই ইডিয়ামটার মিনিং কি হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই ইজি রয়েছে। তো প্রশ্ন নাম্বার 8 এর কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু টক অ্যাবাউট বিজনেস। টু টক শপ এটাকে আমরা ব্যবহার করে থাকি কোনো রকম বিজনেস রিলেটেড কথাবার্তাকে মেনশন করতে, টু টক শপ অর্থাৎ বিজনেসের ব্যাপারে কথাবার্তাকে আমরা ইডিয়ামের মাধ্যমে প্রকাশ করে থাকি, টু টক শপ। নেক্সট প্রশ্ন নাম্বার 9, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা বড় বাক্য দেয়া থাকবে, সেই বড় বাক্যটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব, অর্থাৎ অত বড় বাক্য আমাদের ব্যবহার না করলেও হবে, আমরা সেটাকে এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো সেন্টেন্সে দেখো, দ্য স্টেট অফ হেভি আনন্যাচারাল স্লাম্বার
স্লাম্বার মানে হচ্ছে ঘুম, অর্থাৎ আনন্যাচারাল ঘুম। এমন একটা পরিস্থিতি যেখানে কিন্তু খুবই আনন্যাচারাল একটা ঘুমের পরিস্থিতি হয়ে থাকে। তো সেই রকম অবস্থাকে আমরা এক কথায় কি বলবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো দেখো নিচের যে অপশনগুলো রয়েছে সেইগুলোর আমরা একবার মিনিংগুলো দেখে নিই। স্টপার, স্টপার শব্দটার অর্থ হলো নিঃসার ঘুম। তারপর ইনসমনিয়া, ইনসমনিয়া হচ্ছে অনিদ্রা, অর্থাৎ যার ঘুম চোখে নেই। ন্যাপ মানে হালকা ঘুম। আর কোমা হচ্ছে একটি রোগের নাম যেখানে ব্যক্তির ব্রেন কাজ করে শুধুমাত্র, কিন্তু বডি কাজ করে না। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টপার। স্টপার হলো নিঃসার ঘুম, একদম মানে বেঘরে যে ঘুমটা হয়ে থাকে সেটাকেই বলা হয় নিঃসার ঘুম, যেটা হচ্ছে আনন্যাচারাল ঘুম। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 10, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। আরো একটা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব, একটা বড় বাক্যকে কিভাবে এক কথায় প্রকাশ করব দেখো। shortened form of a word or phrase is called, কি বলছে? shortened form of a word or phrase is called, অর্থাৎ একটা গোটা বাক্য বা ওয়ার্ডের শর্ট ফর্মটাকে আমরা এক কথায় কি বলে থাকি? এই জিনিসটা কিন্তু পরীক্ষাতেও আমরা ব্যবহার করে থাকি, পরীক্ষাতে আমরা দেখে থাকি। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটা করে ভালো, খুবই ইজি রয়েছে, প্রত্যেকে পারবে। আমরা কোনো একটা বড় শব্দের শর্ট ফর্মটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? তো প্রশ্ন নাম্বার 10 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্তকরণ। যেমন সিপিইউ, সিপিইউ হচ্ছে অ্যাব্রিভিয়েশন এবং এটার ফুল ফর্ম হলো যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অ্যাব্রিভিয়েশন কি হলো? সিপিইউ। ওকে, এই হচ্ছে শর্ট ফর্ম। নেক্সট প্রশ্ন নাম্বার 11 দেখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নিচের শব্দগুলো থেকে বেছে সঠিক শব্দটা এবং অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা এই শূন্যস্থানে পূরণ করে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। ইট ইজ ড্যাশ ইফ উই ক্যান অর্গানাইজ অ্যানাদার টুর্নামেন্ট ফর দিস। ইট ইজ ড্যাশ ইফ উই ক্যান অর্গানাইজ অ্যানাদার টুর্নামেন্ট দিস উইক। তো কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 11 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আনলাইকলি। আনলাইকলি, ইট ইজ আনলাইকলি ইফ উই ক্যান অর্গানাইজ অ্যানাদার টুর্নামেন্ট দিস উইক। এখানে আনলাইকলি মিনস কি? অসম্ভব প্রায়, ঠিক আছে, অসম্ভব টাইপের, অর্থাৎ অনুপযোগী। তো এখানে হয়ে যাবে, এখানে সঠিক উত্তর আনলাইকলি। নেক্সট প্রশ্ন নাম্বার 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আরো একটি করব। দেখো, দেয়ার আর লার্জ নাম্বার অফ রিজনস হুইচ ড্যাশ পিপল টু বাই নিউ থিংস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল সিজন। আরো একবার প্রশ্নটা বলছি, দেয়ার আর লার্জ নাম্বার অফ রিজনস, সেখানে অনেক কারণ রয়েছে, হুইচ ড্যাশ পিপল টু বাই নিউ থিংস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, উৎসবের সময় লোকেরা নতুন জিনিসপত্র কেনে। তো এখানে কোন শব্দটা বসালে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তো সেন্টেন্স শূন্যস্থান পূরণ এমন একটা জিনিস, অনেকের উত্তর কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ তোমার মতে হয়তো একটা হতে পারে, আমার মতে একটা হতে পারে। তো মতের মিল কিন্তু খুব একটা হয় না, কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো প্রশ্ন নাম্বার 12 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মোটিভেট। মোটিভেট করে, অর্থাৎ এমন অনেক কিছু রিজন রয়েছে পিপলদের মোটিভেট করে কি কিনতে? নতুন জিনিসপত্র কিনতে ফেস্টিভ্যালের সময়। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের কোন বানানটা সঠিক বানান করে দেওয়া রয়েছে বা সঠিক স্পেলড করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে। তো বাক্যটা হলো ফারেনহাইট, শব্দটা হলো ফারেনহাইট। এই ফারেনহাইট শব্দটার কোনটা আসল বানান বা সঠিক বানান তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 13 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফারেনহাইট।
অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে ফারেনহাইট, FAHRENHEIT, ফারেনহাইট। এটা হলো একটা তাপমাত্রা মাপার একক। ওকে, নেক্সট আমরা দেখব আরো একটি স্পেলিং টেস্ট। দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে সেটা খুঁজতে হবে। তো শব্দটা হলো এখানে এক্সিলেন্স। এক্সিলেন্স শব্দটার কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা কিন্তু ভিবিআই, এই প্রশ্নটাই কিন্তু এসএসসিতে এসেছে। তো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন নাম্বার 14, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্সিলেন্স, EXCELLENCE, এটাই হলো সঠিক স্পেলিং। প্রশ্ন নাম্বার 15 দেখব, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং। সমার্থক শব্দ আমাদের খুঁজে নিতে হবে অপশনগুলোর মধ্যে থেকে যে শব্দটা দেওয়া রয়েছে তার। দেখো, শব্দটা হলো ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দটির সমার্থক শব্দ কোনটা হবে নিচের অপশনগুলোর মধ্যে থেকে তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ট্রিভিয়াল শব্দটির বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো নগণ্য, নগণ্য বা তুচ্ছ। তো এবার কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো অপশনগুলোর মানেগুলো আমি লিখে দিচ্ছি। স্টুপিড, স্টুপিড মানে সকলেই জানি বোকা। রিলিভেন্ট, রিলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ, এবং আনপপুলার মানে হচ্ছে অজনপ্রিয়, যে জনপ্রিয় নয়। তো আশা করি বুঝতে পেরেছো কোনটা সমার্থক শব্দ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্টের সিনোনিম হলো ট্রিভিয়াল। আরো একটি সিনোনিম করব আমরা। দেখো কি বলছে, ডিলোগ। দেখো, ডিলিউগ, ডিলিউগ শব্দটার সমার্থক শব্দ নিচের কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ডিলিউগ শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি বাংলাতে? বাংলাতে অর্থ হলো মহা প্রলয় বা মহা প্লাবন। তো অপশনগুলো দেখো কি কি রয়েছে। ফ্লাড মানে হচ্ছে বন্যা বা প্লাবন। এমটিনেস মানে হচ্ছে শূন্যতা। এক্সস্ট মানে নিঃশেষ। এবং ডাউটফুল মানে হচ্ছে সন্দেহজনক, সন্দেহজনক। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন এ, ফ্লাড। ফ্লাড হবে ডিলুক শব্দটির সিমিলার মিনিং বা সিনোনিম, যেটার অর্থ হলো প্লাবন বা মহাপ্লাবন। প্রশ্ন নাম্বার 17, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। গোটা সেন্টেন্সটা পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেয়া রয়েছে সেটা আমাদের খুঁজে নিয়ে বের করতে হবে। তো দেখো সেন্টেন্সটা কি দেয়া রয়েছে। ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস। ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। তো কোন পার্টে ভুল দেয়া রয়েছে? চারটে পার্টে ভাগ করা দেওয়া রয়েছে, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে নিতে হবে। তো ভুল দেওয়া রয়েছে অপশন বিতে, অর্থাৎ পার্ট 2 তে। এখানে আর কিন্তু হবে না, আর কিন্তু হবে না। ফোনেটিক্স, ফোনেটিক্স হলো একটি সাবজেক্ট। সাবজেক্ট সবসময় কি হয়ে থাকে? সিঙ্গুলার। অর্থাৎ এখানে শেষে এস যুক্ত থাকলেও এটা হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইকোনমিক্স, ইকোনমিক্স এরও তো শেষে এস রয়েছে, ইকোনমিক্সের সাথেও এস রয়েছে। তার মানে কি এটা কি প্লুরাল? প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। যেমন ম্যাথামেটিক্স, ম্যাথেম্যাটিক্স। ফিজিক্স, সবার সাথে এস রয়েছে, কিন্তু এস থাকা মানে যে সবসময় প্লুরাল হবে তা নয়, এটা কিন্তু সিঙ্গুলার নাউন। তো সেই জন্য এখানে আমাদের ব্যবহার করা উচিত ছিল কি? ইজ। আর এর জায়গায় ইজ ব্যবহার করা উচিত ছিল। তো সেই জন্য অপশন বি পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 18, আরো একটি স্পটিং এরর আমাদের করতে হবে। দেখো কি বলছে, এয়ার পলিউশন হ্যাজ বিন স্টাডিড ফর ইয়ার্স বাট হ্যাজ দ্য হার্মফুল এফেক্টস অফ নয়েজ পলিউশন become known. Air pollution has been studied for years but has the harmful effects of noise pollution become known. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে, কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 18 কোনটা সঠিক উত্তর হবে?
সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 2। এখানেও পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে, দেখো এখানে হ্যাজ দেওয়া রয়েছে, হ্যাজটা এখানে হবে না, এখানে হবে কি, এখানে হওয়া উচিত ছিল হ্যাভ। কেন হ্যাভ? দেখো হার্মফুল এফেক্টস এস যুক্ত করে দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে প্লুরালে দেওয়া রয়েছে, তো সেই জন্য আমাদের এখানে হ্যাজের জায়গায় হ্যাভ ব্যবহার করা উচিত ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। প্রশ্ন নাম্বার 19 আমরা দেখব, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। একটা বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব, নিচের অপশনগুলোর মধ্যে থেকে চুজ করে সঠিক উত্তরটা। এবং দেখো একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই জায়গাটাই আমরা সাবস্টিটিউট করব নিচের অপশনগুলোর মধ্যে থেকে। সেন্টেন্সটা দেখো, দ্য গার্ল হ্যাজ বিন ইল ফ্রম প্রলংড পিরিয়ডস ইন্ডিকেটিং এ ম্যালনিউট্রিশন রিলেটেড কন্ডিশন। দ্য গার্ল হ্যাজ বিন ইল ফ্রম প্রলংড পিরিয়ডস ইন্ডিকেটিং এ ম্যালনিউট্রিশন রিলেটেড কন্ডিশন। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিকভাবে আমরা সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা ইমপ্রুভ হবে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 19 সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশন সি, ফর প্রলং পিরিয়ড। এখানে ফর ইউজ করতে হবে, কেননা এখানে ফর্ম নয়, এখানে ফর দিতে হবে, কেননা প্রলংড পিরিয়ডস অনেক দিনের জন্য কিন্তু এ সাফার করছে ম্যালনিউট্রিশন কন্ডিশন থেকে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 20 আমরা দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো সেন্টেন্সটা, দে ডিসাইডেড ড্যাশ দ্য গ্রে সোফা। দে ডিসাইডেড ড্যাশ দ্য গ্রে সোফা। তো কোনটা সঠিক উত্তর হবে, নিচের অপশনগুলোর মধ্যে থেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন প্রিপোজিশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন। দে ডিসাইডেড অন দ্য গ্রে সোফা, অর্থাৎ গ্রে সোফার ওপর তারা তাদের মতটা প্রকাশ করলো বা তাদের মতটা স্থির করলো। তো সঠিক উত্তর হয়ে যাবে অন, গ্রে সোফার ওপর তাদের মতটা স্থির করলো। প্রশ্ন নাম্বার 21 আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ। সি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন, তোমরা প্রত্যেকে পারবে। সি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ। তো প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সি সাফার্স ফ্রম এ হার্ট ডিজিজ। কোনো কিছু রোগের আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় ফর্ম হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 22, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরও একটি প্রিপোজিশন করতে হবে, টিচার সেট হোমওয়ার্ক ড্যাশ টু দ্য এন্ড অফ লেসন। দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ লেসন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন, অর্থাৎ একদম ক্লাসের শেষে একটা সময়কে নির্দেশ করে দেওয়া হচ্ছে, সেই জন্য এখানে হবে অ্যাট। কোনো দিকে নির্দেশকরণ করতে আমরা অ্যাট শব্দটা ব্যবহার করে থাকি। নেক্সট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল। সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি। নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে, কোন আর্টিকেলটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। খুবই ইজি। তো প্রশ্ন নাম্বার 23 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এখানে আর্টিকেল, এ আর্টিকেলটি এখানে হবে। দেখো লার্জ এটা হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্টের জন্য এ হয়ে গেল। প্রশ্ন নাম্বার 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল। আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য রিসেপশন টুডে। আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য রিসেপশন টুডে, অর্থাৎ দেখো আজকের যে রিসেপশনটা সেটাকে কিন্তু মেনশন করা হচ্ছে, তুমি কি আজকে রিসেপশনে অ্যাটেন্ড করছো, মেনশন করে দেওয়া হচ্ছে। তো মেনশন করলে কি করা হয়, আর্টিকেল দি ইউজ করা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে দা। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, দেখো প্রপার আর্টিকেল এখানে বসাতে হবে, ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর। ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর।
কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 25 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নো আর্টিকেল। এখানে কিন্তু কোনো রকমের আর্টিকেল বসবে না। ওকে, দেখো কেন বসবে না, অরেঞ্জেস করা রয়েছে, এখানে না তুমি এ দিতে পারবে না এন দিতে পারবে, কেননা তাহলে এসটা দেওয়ার আর মানে নেই। অরেঞ্জেস বলেছে প্লুরাল নাউন, এ অথবা এন দিলে সেটা সিঙ্গুলারে হয়ে যাবে। তো এখানে এ এন অ্যান্ড এই দুটোই হবে না এবং দাটাও কিন্তু হবে না, কেননা এটা অরেঞ্জটাকে একটা কালেকটিভ নাউন হিসেবে এখানে ইউজ করা হয়েছে। ওকে, তো অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং অবশ্যই কমেন্ট করবে। ক্লাসগুলো আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, কি কি ইনক্লুড করলে তোমাদের আরো সুবিধা হবে, সেগুলোর কিন্তু সমস্ত কিছু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে প্রতিদিন সকাল 6টায় মর্নিং মোটিভেশন, দুপুর 12টায় গণিত রিজনিং মক, দুপুর 3টেই দৈনিক জিকে পিডিএফ, এবং এখানে কিন্তু প্রতিদিন কুইজ চলছে, তোমরা সেগুলো অ্যাটেম্প করো। এবং এই ইংলিশের ক্লাসগুলো প্রতিদিন তোমরা দুপুর 12টার সময় করে ফলো করার চেষ্টা করো। এবং নেক্সট উইক থেকে যেমনটা বললাম, তোমাদের জন্য থিওরি অর্থাৎ টপিক ওয়াইজ কিন্তু ক্লাস আমি শুরু করব, যা তোমাদের কিন্তু খুবই হেল্প করবে। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো। অবশ্যই তোমরা 25-এর মধ্যে থেকে 15+ কিন্তু স্কোর অবশ্যই করতে পারবে ইংলিশের উপর থেকে, এবং ইংলিশের উপর যে ভয় সেটাও কিন্তু কেটে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।